وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول خدا حق رسول خدا حق سکھانے کو آئے رسول خدا حق سکھانے کو آئے خدائے کہائے बताने को आए मोहब्बत पड़ी बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही मोहब्बत पड़ी बलागल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول خدا حق سکھانے کو آئے खुदाए कहाए
बताने को आए, दिलों से मिठा कर, दिलों से मिठा कर बुतू की मोहब्बत, खुदा की इबादत सिखाने को आए। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অধ্যকার জামিয়া ইসলামিয়া রাহে জান্নাত বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট হযরত ওলামা ইকরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত, আল্লাহর নিকট সর্বাধিক সবচেয়ে পছন্দনীয় জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসার, সেই সঙ্গে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনা আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। এজন্য কণ্ঠ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস এই জায়গায় আজকে মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের হালকা হবে, কোরআন নিয়ে আলোচনা করা হবে, কোরআন ও সুন্নাত থেকে আলোচনা করবেন। বিভিন্ন বিজ্ঞ ওলামা ইকরাম আলোচনা করেছেন, আলোচনা করবেন। এই এলান বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে, কিন্তু অনেকের কর্ণকুহরে পৌঁছা সত্ত্বেও তারা এই কোরআনের মাজমায়, কোরআনের হালকায় উপস্থিত হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সকলের পক্ষে উপস্থিত হতে পারা এই সৌভাগ্য তারা অর্জন করতে পারে নাই। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পছন্দ করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য ইন্তেখাব করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন বিধায় আমি আপনি এই কোরআনের হালকার মধ্যে উপস্থিত হতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এর প্রতি যাদের ভালোবাসা আছে, কোরআনের প্রতি যাদের আজমত আছে, কোরআনের প্রতি যাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, তারাই কেবল উপস্থিত হতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের ভালোবাসাই আমাদেরকে এখানে নিয়ে আসছে। আমরা আল্লাহর কাছে আশাবাদী, কোরআনের যে ভালোবাসা নিয়ে আমরা আমাদের আরামের ঘুমকে হারাম করে আজকের এই কোরআনের মজমায় আসতে পারছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই কোরআনের ভালোবাসা আমাদেরকে একদিন জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা দূরে আছে ওরা দূরেই থেকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিল হবে, কোরআন থেকে আলোচনা হবে। এই গ্রামের মধ্যে কত মানুষ আছে, প্রত্যেকটা বাড়ির থেকে যদি দুইজন করে আসতো, একজন করে আসতো, আমার তো মনে হয় না যে এই মসজিদের মধ্যে সংকুলন হতো। ঠিক এরকম 2, 3, 4টা মসজিদের সমপরিমাণ জায়গা সংকুলন হতো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু সকলে আসতে পারে নাই। কি জন্য পারে নাই? আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেনি। কথা বলেন ঠিক নেবে ঠিক? নিজের বাহুবলে, নিজের শক্তি দিয়ে এটা অর্জন করা যায় না। এজন্য কোন কবি সুন্দর করে বলেছেন, ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস্ত, ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস্ত, তানা বখশদ খোদায়ে বখশিন্দা। নিজের শক্তি, নিজের বাহুবলে কোনো প্রকার নেক কাজ করা যায় না। আল্লাহ যতক্ষণ না পছন্দ করে ততক্ষণ পর্যন্ত নেক কাজের মধ্যে সুযোগ পাওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এজন্য বলে আবারও বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত কাকায়ে নামদার তাজেদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি।
সূরায়ে বনী ইসরাইল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, দুইটা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা কোরআনের গুরুত্ব, আল্লাহ তাবারক তাআলা কোরআনের ফজিলত, আল্লাহ তাবারক তাআলা কোরআনের এরকম ভাবে আজমত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিঃসন্দেহে এই কোরআন পথ নির্দেশ দেয়, হেদায়েত দেয়। কিরকম পথের হেদায়েত দেয়? আল্লাতী হিয়া আকওয়াম, যেই রাস্তাটা একদম সোজা সরাসরি জান্নাতের মধ্যে যাওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। সরাসরি খুব সহজে কোনো প্রকার বক্রতা ছাড়া জান্নাতের মধ্যে পৌঁছা যায়, এরকম দিক নির্দেশনা দেয় কোরআন। কথা বলেন, কে দেয়? কোরআন। কোরআন হেদায়েত দেয়, ইয়াহদি। কোরআন হেদায়েত দেয়। হেদায়েত দেবার মালিক কে? কথা বলেন, আল্লাহ। কথা বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু এই জায়গার মধ্যে কোরআন হেদায়েত দেয় কথাটার অর্থ কি? মুখতাসার উল মাআনি নামক কিতাবের ভিতর আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেহেতু কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হেদায়েত দেন, মাধ্যম হিসেবে কোরআনুল কারীমকে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কি জন্য বলেছেন? কোরআন হেদায়েতের মাধ্যম। কথা বলেন, কোরআন কিসের মাধ্যম? হেদায়েতের মাধ্যম। আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, দিনের পর দিন কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। যতই কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, ততই আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছি। আমরা দিনের পর দিন ফিতনার মধ্যে জড়িয়ে পড়তেছি। এই ফিতনার মধ্যে জড়িয়ে পড়ার কারণে আমাদের ঈমান নিয়ে টানাটানি বেজে গেছে। কথা বলে ঠিক না বে ঠিক? কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরেছি। মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে। মুসলমান আজকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাষ্ট্রে ইহুদি খ্রিস্টানদের কাছে এরকম মার খাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের কাছে লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কথা বলেন, কি ছেড়ে দিয়েছি? কোরআন আমরা ছেড়ে দিয়েছি। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে ইংরেজরা যখন মাল্টার দ্বীপে বন্দী করল, মাল্টার দ্বীপে বন্দী করার পর অকথ্য নির্যাতন করলো। এমন নির্যাতন করছে যেই নির্যাতনের বিবরণ এরকম ভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেওয়া সম্ভব নয়। নির্জন এক জঙ্গলের মধ্যে, নির্জন একটা দ্বীপের মধ্যে বন্দী করে দিনের পর দিন নির্যাতনের স্টিমুলার চালায়া এমন এমন শাস্তি দিছে, পরবর্তীতে তিনি কি করেন এগুলো বর্ণনা করেন আর চোখ দিয়ে অঝরে পানি ছেড়ে দেয়। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে মাল্টার দ্বীপে আপনি চলে গেছেন, মাল্টার দ্বীপে আপনাকে যে শাস্তি দেওয়া হলো, মাল্টার দ্বীপে যে আপনাকে নির্যাতন করা হলো, আমরা যে মুসলমানরা এরকম ভাবে বেঈমানদের কাছে মার খাচ্ছি, এটার পেছনে কারণ কি? উনি বলেছেন এটার পেছনে কারণ হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে। এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কাছে লাঞ্ছিত। কোরআন যদি আমরা ছেড়ে না দিতাম, কোরআনের উপর যদি আমরা অবিচল ঈমান নিয়ে আসতাম, কোরআনকে আমরা যদি অধ্যয়ন করতাম, কোরআন নিয়ে যদি স্টাডি করতাম, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতাম, কোরআনের এরকম ভাবে দেয়া বিধানগুলো আমরা যদি প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতাম, আমাদের সমাজে বাস্তবায়ন করতাম, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতাম, তাহলে ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের রাষ্ট্রের দিকে চোখ তুলে তাকাবে তো দূরের কথা, যখনই মুসলমানদের রাষ্ট্রের দিকে চোখ তুলে তাকাতো, মুসলমানরা তাদের চোখকে উপড়ে ফেলতো। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু এটার কারণ কি? সাহস পাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। কোন কবি সুন্দর করে কথাটাই বলেছেন,
वो जमाना मुअज़्ज़ज़ थे, वो जमाना मुअज़्ज़ज़ थे, हामिले कुरान होकर हम जलील खार होए তারেকে কোরআন হকর। এমন একটা সময় ছিল মুসলমানদের ইজ্জত ছিল, মুসলমানদেরকে সবাই সম্মান করত, মুসলমানদেরকে স্যালুট দিত। সেটা কোন জামানা? যেই জামানার মধ্যে মুসলমানরা কোরআনকে আঁকড়ায় ধরত, মুসলমানরা নিজেরাও কোরআন শিখত, মুসলমান নিজেদের সন্তানদেরকে কোরআন শিখাইত, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করত, যথাসাধ্য কোরআন নিয়ে তারা বাঁচার চেষ্টা করত, কোরআন নিয়ে স্টাডি করত। কিন্তু এই জামানা পরবর্তীতে যখন কি হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, পরবর্তীতে যখন কোরআনকে ছেড়ে দিল, তখন মুসলমানদের ঘাড়ে লাঞ্ছনার বোঝা এসে পড়ে গেল। কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ কি? কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ তিনটা। কথা বলেন, কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তিনটা। এক নাম্বার, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছেড়ে দেওয়া। কথা বলেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছেড়ে দেওয়া। আমরা নিজেকে খাঁটি ইমানদার দাবি করি, আমরা অনেকে নামাজও পড়ি, কিন্তু যদি বলা হয় যে বিশুদ্ধভাবে আপনি সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের একটা তেলাওয়াত করে দেখান, সূরা ইখলাসটা পড়েন, অন্তত 10টা সূরা বিশুদ্ধভাবে তেলাওয়াত করে আপনি শোনান তো দেখি। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের তুমি মাফ করো। দেখা যায় যে অধিকাংশ সমাজের 90-95 মানুষের কোরআনের তেলাওয়াতের অবস্থা একদম করুণ। কথা বলে ঠিক নেবে? ঠিক। ঠিক। এই যে কোরআন যে আমার বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, এই দিকে আমার কোনো খেয়াল নাই। আমি তো কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত জানি না। আমার সন্তানকে যে বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখাতে হবে, আমার ছেলেটাকে বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখাইতে হবে, এই চিন্তাও আমার মাথার মধ্যে নাই। আমার মেয়েকে সুন্দরভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত শিখাইতে হবে, এই চিন্তাও আমার মাথার মধ্যে নাই। আছে? নাই। আপনাদের এলাকার সকল মুসলমানের থাকলে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ গ্রাম অঞ্চলের মধ্যে গবেষণা করার পর দেখা যায় নিজের মেয়েটা বিশুদ্ধভাবে বাংলা পাঠ করতে পারে কিনা, ইংরেজি পড়তে পারে কিনা, ইংরেজির দুর্বলতা আছে কিনা, এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য প্রাইভেট প্রতিষ্ঠান বা প্রাইভেট দেওয়া হয়, টিচার রাখা হয়, কিন্তু কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। এই ব্যাপারে তার ওই অভিভাবকের মাথার মধ্যে কোনো টেনশন নাই। আছে না? নাই? কথা বলে ঠিক নেবে? ঠিক। আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচলেন না, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দিলেন না। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের নির্দেশনা জারি করবেন। ওই সময়ের মধ্যে আপনার সন্তানরা বলবে, আল্লাহ, আমার পিতামাতা এত হতভাগা ছিল, আমার পিতামাতা এত এরকমভাবে দুর্ভাগা ছিল, আমরা ইংরেজি পড়তে পারি না যার কারণে প্রাইভেট দিয়েছিল, বাংলা পড়তে পারি না যার কারণে অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করব, নামাজ পড়ব, এই ব্যাপারে আমাদের পিতামাতারা কোনোদিন একটুও সচেতনতা দেখায় নাই, একটুও আমাদেরকে গুরুত্ব দেয় নাই, একটু আমাদের প্রতি খেয়াল করে নাই। এইভাবে বল। আপনার জিম্মাদারি আছে, আমাদের জিম্মাদারি আছে, আমরা যারা অভিভাবক তাদেরকে খেয়াল করতে হবে। আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেন, এরকম ভাবে নামাজের শিক্ষা দেন, হালাল হারাম শিখান, হালাল হারাম নামাজের শিক্ষা, তেলাওয়াত এগুলো করার পর আপনি যদি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ওলামায়ে কেরাম কি করেন না? নিষেধ করেন না, কিন্তু কোরআনের শিক্ষা দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার দ্বীপের মধ্যে বন্দী থাকার পর তিনি যখন দেশের মধ্যে ফেরত চলে আসলেন, ফেরত চলে আসার পর তাকে জিজ্ঞাসা করা হলো যে আমরা যে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের হাতে যে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, এটার কারণ কি? তিনি বললেন 3টা কারণে। বললেন 2টা কারণে।
এক নাম্বার কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এই কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছেড়ে দেওয়া। এক নাম্বার কি গেল? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছেড়ে দেওয়া। দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হচ্ছে কোরআনুল কারীমের অর্থ এটা বুঝতে না পারা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা কি বার্তা প্রেরণ করছেন, এই সম্পর্কে অবগত না হওয়া। কোরআনুল কারীমের মেসেজ সম্পর্কে এরকম ভাবে কি অভিজ্ঞতা অর্জন না করা। আজকে কোরআনুল কারীমের মেসেজ যে বার্তা আল্লাহ তাআলা দিয়েছেন এটা আমরা জানি না, এটা বুঝি না কি আল্লাহ তাআলা বলেছেন। অথচ ইংরেজিতে বক্তব্য দিলে, ইংরেজিতে একটা আর্টিকেল আসলে, ইংরেজিতে একটা এরকম ভাবে লেখা আসলে ওটার ভাব কি, ওটার দাবি কি, কি জন্য আসছে এটা আমরা সব বুঝি। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেঞ্জারের মাধ্যমে, রসুলের মাধ্যমে আমাদের কাছে যে মেসেজ পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের কাছে যে বার্তা পাঠিয়েছেন, এই বার্তা সম্পর্কে আমরা একদম উদাসীন, আমরা কিছুই জানি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, যার কারণে কোরআনকে ছেড়ে দিয়েছি আর একটা কারণ কি? মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় আমাদেরকে এমন ভাবে ধরে বসছে, দুনিয়ার মহব্বত আমাদেরকে এমন ভাবে ধরে বসছে, যার কারণে আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কাছে মার খাচ্ছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কোরআন শিক্ষার উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের গুরুত্ব, কোরআনের শিক্ষার গুরুত্ব দিয়ে কোরআনের ফাজাইল বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিঃসন্দেহে এই কোরআন আমাদেরকে এমন পথের দিক নির্দেশনা দেয় যেই পথ একদম সোজা, যেই পথ একদম এরকম ভাবে আসান, একদম সহজ পথের আমাদেরকে সন্ধান দেয়, যেই পথ অনুসরণ করলে আমরা ডাইরেক্টলি জান্নাতের মধ্যে চলে যাব। সকল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের এক নাম হচ্ছে ফোরকান। কথা বলেন কি নাম? ফোরকান। ফোরকান শব্দের অর্থ হচ্ছে হক ও বাতিলের মাঝে পার্থক্য দান করে দেয়। যেই ব্যক্তি কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে, যেই ব্যক্তি কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করবে, যেই ব্যক্তি কোরআনুল কারীম থেকে নিয়ে এরকম ভাবে ভালোভাবে তেলাওয়াত শিখবে, কোরআনুল কারীমের অর্থ বুঝবে, যে ব্যক্তি কোরআনকে নিয়ে জীবন গঠন করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে ফোরকান নামক দৌলত দান করবেন। ওই ফোরকানের মাধ্যমে কোনটা হক আর কোনটা না হক এটা পার্থক্য করতে পারবে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হক না হক পার্থক্য করতে পারবে, কোনটা হক আর কোনটা না হক, কোনটা বাতিল আর কোনটা হক, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা অনুসরণ করা যাবে আর কোনটা অনুসরণ করা যাবে না, এই শিক্ষা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীম শিখবে, কোরআনুল কারীম মুতালা করবে, অধ্যয়ন করবে, তো আল্লাহ পাক রব্বুল আমিন এই ফোরকান নামক দৌলত ওই ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। ফোরকান এমন এক দৌলত, এমন এক নিয়ামত, এটা যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারছে, সমাজের মধ্যে আজকে কত ফিতনা, সমাজের মধ্যে মানুষ ফিতনায় জর্জরিত, এই ফিতনার থেকে বাঁচার মাধ্যম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন কি? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন ও সুন্নাহর মানদণ্ডে আমাদেরকে যাচাই করতে হবে কোনটা হক আর কোনটা না হক। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন এর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আমার উম্মতেরা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায়ের পর তোমরা সমাজের মধ্যে অনেক রকমের ফিতনা ফাসাদ দেখতে পাবে। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই গ্রুপ কয় আমি হক, ওই গ্রুপ কয় আমি হক, ওই গ্রুপ কয় তার অনুসরণ করা যাবে না, এই গ্রুপ কয় তার অনুসরণ করা যাবে না, আমরাই হক, সে বাতিল, এইভাবে বলে। কিন্তু
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আমার উম্মতেরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায়ের পর এরকমভাবে সমাজের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ তোমরা দেখতে পাবা। সমাজের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা তোমরা দেখতে পাবা। ওই ফিতনা থেকে উত্তরণের পথ কি? ওই ফিতনা থেকে উত্তরণের পথ হলো কোরআন আর সুন্নাহ। কথা বলেন, কি কি? কোরআন এবং সুন্নাহ। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ধরনের তোমরা ইখতিলাফ দেখতে পাবে। সেই সময় তোমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় তোমাদের জন্য করণীয় হলো দুইটা। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সেই সময় আমার সুন্নতকে আঁকড়ায় ধরবা এবং সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ায় ধরবা। 3 নাম্বার, আর একটা হাদিসের ভিতর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই গুমরাহ হবে না। যেই সময় তোমরা দেখবা বিভিন্ন গ্রুপে বলবে আমি হক, অমুক বাতিল, আমার অনুসরণ করা লাগবে, তার অনুসরণ করা যাবে না, কারণ তারা বাতিল। এই হক না বাতিল এটা যাচাই করার জন্য আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানদণ্ড দেখাই দিলেন। 2টা মানদণ্ডের কথাই হাদিসের ভিতর বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যিহি। যখন এরকম ইখতিলাফ দেখতে পাবা, গুমরাহির সরাসরি হবে, সেই সময় তোমরা 2টা জিনিসকে আঁকড়ায় ধরবা। একটার নাম হলো কোরআন, অপরটার নাম হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। আর এক হাদিস শরীফের ভিতর আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতেরা আমার মৃত্যুবরণ করার পর, দুনিয়া থেকে বিদায় নেবার পর অনেকগুলো দল তোমরা দেখতে পাবা, অনেক ফিতনা দেখতে পাবা। ওই সময় তোমাদের জন্য করণীয় কি? ওই সময় তোমরা দেখবা অনেকগুলো দল আছে, সবগুলো দল জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতের মধ্যে যাবে। সেই দলটার তোমরা অনুসরণ করবা। কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ, মানহুম, তারা কারা যাদের অনুসরণ করা লাগবে? ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরামকে যে অনুসরণ করবে তারাই নাজাত প্রাপ্ত দল। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে দলিল পেয়ে গেলাম, হক এবং না হক এটা যাচাই করার জন্য পার্থক্য করব যে আমরা কিসের মাধ্যমে? কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে সাহাবার মাধ্যমে। কথা বলেন, কয়টা জিনিস দিয়া? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এটা হলো শরীয়তের দলিল। ইজমা, কিয়াস কোরআন সুন্নাহর ভিতরেই রয়েছে। সংক্ষিপ্ত আকারে বলা হয় কোরআন এবং সুন্নাহ। কথা বলেন, কি বলা হয়? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর আলোকে প্রত্যেকটা জিনিসকে আমাদের যাচাই করতে হবে। কোরআন ও সুন্নায় যদি হক বলে তাহলে হক, কোরআন ও সুন্নায় যদি না হক বলে, এরকম ভাবে গুমরা বলে, পথভ্রষ্ট বলে, তাহলে সেটা পথভ্রষ্ট। আর সে যেই কেউ হোক না কেন, যত বড় আল্লামা হোক না কেন, যে কেউ বলুক না কেন, কোরআন ও সুন্নাহর বিপক্ষে যদি যায় তার অনুসরণ করা যাবে না। আরো জোরে বলেন, কোরআন ও সুন্নাহর বিপক্ষে গেলে তার অনুসরণ করা যাবে না। কোরআন ও সুন্নাহ দিয়ে মাপতে হবে। এইবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো মূর্খ মানুষ, আমরা তো জাহেল মানুষ, আমরা তো কোরআন ও সুন্নাহর জ্ঞান রাখি না, তাহলে কোনটা হক আর কোনটা না হক আমরা বুঝবো কিভাবে? এই ব্যাপারে আল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে জেনে নাও। কার কাছ থেকে? আহলা জিকির, তার মানে কোরআনওয়ালার থেকে। কথা বলেন, কার থেকে? না জানলে জেনে নেবে কোরআনওয়ালার থেকে, আলেম থেকে, বিজ্ঞ আলেম থেকে তোমরা জেনে নিবে। কথা বলেন, না জানলে জানতে হবে কার কাছে? প্রফেসরের কাছে নয়, মাস্টারের কাছে নয়, ডাক্তারের কাছে নয়, ইঞ্জিনিয়ারের কাছে নয়। মাসআলা যদি আমার না জানা থাকে, শরীয়তের বিধিবিধান সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আমাকে জেনে নিতে হবে
কোরআন ও সুন্নাহর জ্ঞান যে রাখে তার কাছ থেকে, আলেম থেকে জিজ্ঞাসা করতে হবে, আমির সাহেব থেকে নয়। কথা বলেন কার থেকে? বিজ্ঞ আলেমের কাছ থেকে জানতে হবে। আমির সাহেবের কাছ থেকে, ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে, প্রফেসরের কাছ থেকে, ডাক্তারের কাছ থেকে না। আমি যেটা জানি না, দ্বীনি বিষয় যদি হয়, সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে আলেম থেকে, দ্বীনের ধারক বাহক এরকম ভাবে ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে তাদের কাছ থেকে জানতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কোরআনকে কি বলা হয়? ফুরকান বলা হয়। কারণ কি? এই কোরআনের মাধ্যমে কোনটা হক আর কোনটা না হক যাচাই করার এরকম ভাবে মানদণ্ড হিসেবে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। এখন যদি আমি কি না করি, কোরআনের জ্ঞান না রাখি, তাহলে আমি হক এবং না হক যাচাই করতে পারবো না। এবং এমন এক লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে কোরআনের জ্ঞান রাখে না, তার কাছে জিজ্ঞাসা করিয়া সে নিজেও গোমরাহ, আমিও গোমরাহ হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম কোরআনের এক নাম হচ্ছে ফুরকান। কোরআনের অনেকগুলো নাম রয়েছে। এই কোরআনের কে আমাদের স্টাডি করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে পড়াশোনা করতে হবে, অথবা কোরআন ওয়ালাদের সহবতে থাকতে হবে, কোরআন ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে হবে। তবেই আমাকেও আল্লাহ পাক রব্বুল আমিন ফুরকান নামক দৌলত দান করবেন। কথা বলেন কি নামক দৌলত? ফুরকান নামক দৌলত দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা কোরআন কি করে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, ওয়ায়ুবাশশিরুনাল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই কোরআন কিসের সুসংবাদ দেয়? মুমিনদেরকে সুসংবাদ দেয়। কথা বলেন কাদেরকে? কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেয়। কোন সমস্ত মুমিনদেরকে? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি, ওই সমস্ত মুমিনদেরকে যারা নেক আমল করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন অগণিত পুরস্কার তার জন্য বাজেট করে রেখেছেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে হক ও বাতিলের পার্থক্য শেখায়। কোরআন আমাদেরকে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা শেখায়। কোরআন আমাদেরকে এই সুসংবাদ দেয়, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয়। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার কারণে শয়তানরা এটা চায় না যে আপনি কোরআন শেখেন। কথা বলেন কি চায় না? শয়তান, মানবরূপী শয়তান, জিন শয়তান এবং ইনসান শয়তান, উভয় শয়তান মিলিয়া এরকম ভাবে পরামর্শ করে, আপনার দিলের মধ্যে কুমন্ত্রণা দেয়। কখনো বা মানুষের রূপ ধারণ করে এসে আপনাকে কুমন্ত্রণা দেয়, যাতে করে আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তানকে আপনি কোরআন না শেখান, আপনি কোরআন এখন পর্যন্ত শেখার দিকে মনোনিবেশ যাতে করে না করেন, এই জন্য ওয়াসওয়াসা দেয়। কথা বলেন কি দেয়? ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেয়।